আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে পাস্তা রান্না করছে সেটা। প্রথমে আমার মেয়ে বাটার দিয়ে দিয়েছিল, বাটারের সাথে একটু রসুন কুচি একটু হালকা লাল লাল করে দিছে, পরে পাশে দিয়ে একটা ডিম দিয়ে দিল, ডিমের সাথে দিল গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ। এখন ডিমটা একটু হয়ে আসলে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিবে। ডিমগুলো এইভাবে একটু ভেজে নিবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটা বাটিতে তুলে রাখতেছে। আপনারা দেখতে থাকেন আমার মেয়ে কি মজা করে পাস্তা রান্না করলো। এখন দিয়ে দিব সেই বাটারের সাথে মুরগির মাংসগুলা, ছোট ছোট করে রাখা মুরগির মাংসগুলা এখন ভাজতে হবে 2 মিনিটের মতো। একটা কি অর্গানো না কি যেন একটা মশলা, ওটা দিয়ে দিলে একটু। ওটা ছিল অরেগানো। এখন মাংসগুলা এভাবে 2 মিনিট ভাজা হয়ে গেলে পরে ডিমের সাথে উঠায় রাখবে। এখন ওই বাটারের সাথে আবারও একটু রসুন কুচি দিয়ে দিল। আমার মেয়ে একটু একটু করে রান্না শিখতেছে। রান্না করার পরে আসলে টেস্ট ভালোও হয়। এখন আমার মেয়ে নিজের হাতে বানানো মেয়োনিজ দিয়ে দিল 3 চামচের মতো, 4 চামচের 3 চামচের মতো মেয়োনিজ দিয়ে দিল। মেয়োনিজটা আমার মেয়ে নিজেই বানিয়েছে। অনেক দিনেই বানাইছি মেয়োনিজ, কিন্তু অনেক মজা হয় মেয়োনিজটা। এখন দিয়ে দিল আবারও 3 চামচের মতো টমেটো সস। এখন দিয়ে দিবে 1 চামচের মতো ময়দা। 1 চামচ দিলেই হবে, বেশি দিলে বেশি ঘন হয়ে যাবে। আধা কাপ, চায়ের কাপের 1 কাপ দুধ লাগবে। দিয়ে দিল 1 কাপ দুধ। সবগুলা সস এভাবে এখন দিয়ে দিল চিলি ফ্লেক্স 1/2 চামচের মতো। এখন সবগুলা সস এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিল আরেকটু গোলমরিচের গুঁড়া, হাফ চামচেরও অর্ধেক, 1/2 চামচ থেকেও কম। এখন দিয়ে দিবে হলো মুরগির মাংসগুলা ভাজা আর ডিম যে ভেজে উঠায় রাখছিল ওগুলা সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এখন দিয়ে দিবে পাস্তা সিদ্ধ করে রাখা আগের থেকেই। সবগুলা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়াম রেখে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেয়ের পাস্তা রেডি। দেখে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার মেয়ের পাস্তা রান্না। আর সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পাস্তাটা আসলে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।